ম্যাডাম, বাল্য বিবাহের সংখ্যা আগের তুলনায় কমলেও এখনো হচ্ছে, এর পেছনে আসলে কি কি স্বাস্থ্য ঝুঁকিগুলো রয়েছে আপনার কাছ থেকে একটু বিস্তারিত আমরা জেনে নিতে চাই। আসলে এটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়। শহরের লোকজন হয়তো অত ভালো খেয়াল করবে না, কিন্তু একটু গ্রামে গেলে বাল্যবিবাহের ইনসিডেন্স কিন্তু অনেক আছে। এখন একটা স্ট্যাটিস্টিক্স বলি, বাল্যবিবাহ কাদের, মানে 18 ইয়ার্স বা 18 বছর আগে যদি বিয়ে দেওয়া হয় সেটাকে বাল্যবিবাহের মধ্যে পড়বো। আমাদের দেশে অ্যাডোলেসেন্টের হার হলো প্রায় 1/5, তার মানে 33 লাখ মানে অ্যাডোলেসেন্টস আছে আমাদের, এর মধ্যে অর্ধেকটা মেয়ে অর্ধেক ছেলে। এদের আগে ভাগে মানে 18 ইয়ার্স আগে বিয়ে শাদী দেওয়ার একটা প্রবণতা বেশি। আমাদের দেশে প্রায় 56% অ্যাডোলেসেন্ট গার্ল 19 ইয়ার্স আগে বিয়ে হয়ে যায়। এবং তাদের এক থেকে একটা তো বাচ্চা হয়েই যায় এর মধ্যে, এবং মাঝে মাঝে প্রেগনেন্সি হয় সেকেন্ড টাইম ইন 18 ইয়ার্স। আবার 15 বছরের আগে বিয়ে হয় প্রায় 13% অ্যাডোলেসেন্টের, কম কথা না। এবং 13% বিয়ে হয় মানে তাদের প্রেগনেন্সি হয়ে যায়। সো এটা একটা ভয়াবহ ব্যাপার, আনুপাতিক অনেক বেশি। এই পেছনে রুট কি, বিয়ে এত তাড়াতাড়ি বিয়ে দেয় কেন, সেটার কাছে অনেক কিছু কারণ। অনেক কারণের মধ্যে এটা হলো, যেমন সব যে ইচ্ছা করে দেয় তা না, পোভার্টি একটা কারণ, পোভার্টি গ্রামে। 2 নম্বর হলো সোশ্যাল সমস্যা, সোশ্যাল বাচ্চাকে ঘরে রাখার সমস্যা কিংবা ইত্যাদি। এই জন্যই অনেকের বিয়ে সাথে দেওয়া হয়ে যায় আগে। কিন্তু এই যে বিয়ে দেওয়াটা যে কত ঝুঁকিপূর্ণ সেটা বাপ-মার জানা উচিত। যদিও গভর্নমেন্ট রুল করে দিয়েছে 19 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, তবে আগে বিয়ে হয়ে যায়। আচ্ছা, তাতে সমস্যা কি? 1 নম্বর সমস্যা হলো, ও তো একটা নিজেই ছোট বাচ্চা, মানে ও যদি 15 বছর বিয়ে, তো নিজেই একটা বাচ্চা, তো ও তো এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে ডিফারেন্স, মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ডিফারেন্স মিনিমাম 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের ডিফারেন্স একটা ভদ্রলোকের সাথে ওর তো অ্যাডজাস্ট হয় না, মানসিকভাবে সে খুব পর্যদস্ত থাকে। 2 নম্বর হলো, ছোট মানুষ তো, ওর কোনো ভয়েস থাকে না সংসার, সে নিজের মতামত কিছুই দিতে পারে না, যার ফলে তারা কি হয়, বাধ্য হয় তার আগে প্রেগনেন্সি নিতে। কেন বাধ্য হয়? বিকজ তাকে প্রুভ করতে হবে যে হি ইজ ফার্টাইল। এটা প্রুভ করার জন্য চাপ দেয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ। আর তারপরেটা হলো কি, ফ্যামিলি প্ল্যানিং তো নিতে হবে যদি প্রেগনেন্সি না নিতে চায়। এই ফ্যামিলি প্ল্যানিং এর কাছে আনমেট নিড, তারা 12% থাকার কথা, আর কত নিচে, কিন্তু আনমেট 12%। এরা ফ্যামিলি প্ল্যানিং শোনেও নাই জীবনে করে দিন, আর কোথায় পাওয়া যায় সে সম্পর্কে জানে না, তো কাজে তার আর্লি প্রেগনেন্সি হয়ে যায়। তাহলে প্রেগনেন্সি ঠেকাবার জন্য আমাদের কিছু তো করা উচিত, তাদের ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে একটা আইডিয়া দেওয়া উচিত। ধরো সে ফ্যামিলি প্ল্যানিং নেয় না, প্রেগনেন্ট হয়েই গেল, তখন কি হতে পারে? যেহেতু সে খুব একটা ছোটো বাচ্চা, ওর কি ডিউরিং প্রেগনেন্সির সমস্যা হতে পারে, ডিউরিং ডেলিভারির সমস্যা হতে পারে। ডিউরিং প্রেগনেন্সি কি হতে পারে? ও তো অ্যানিমিক, তো গ্রামের পর্যায়ে এমনিতেই সে অ্যানিমিক থাকে, মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করে না, কাজে সমস্যা, তো অ্যানিমিক থাকে। ওই অ্যানিমিয়া নিয়ে একটা প্রেগনেন্সি, কাজে থ্রু দ্য হোল প্রেগনেন্সি রিমেইনস অ্যানিমিক, তাই না? তার অ্যানিমিয়া থাকলে কি হবে? ও নিজের সমস্যা, দুর্বলতা, খাইতে পারে এরকম, আর ওই যে বাচ্চাটা তার পেটে আসে ওটা তো সাইজে বাড়বে না, তাহলে আইজিআর হবে। এবং কোনো পর্যায়ে 2 নম্বর যেটা হয়, এই বাচ্চাদের বেশি হয় ব্লাড প্রেশার বাড়ে, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া। আমরা যদি মেডিকেল কলেজের হসপিটালগুলিতে যাই, সেখানে দেখব যত এক্লামশিয়া পেশেন্ট হয় 18 বয়সের নিচে হলো সবচেয়ে বেশিগুলি, বিকজ তারা প্রোন টু ডেভেলপ, তাদের প্রিক্লামশিয়া এক্লামশিয়া চান্সটা বেশি, যে মর্টালিটিও বেশি, যাতে এই গেল কমপ্লিকেশনগুলি, তার ব্লাড প্রেশার বাড়ে। 2 নম্বর হলো তাদের এন্টিনাল চেক আপের ধারে কাছেও যায় না। এরা আজকে প্রান্তিক পর্যায়ে তারা এন্টিনালের কাছে যায় না, বিকজ ফ্যামিলির লোকজন বলে আমার 4টে বাচ্চা হয়েছে, ঘরে বসে তোমার আবার আর যাওয়া দরকার কি, এইগুলো 1 নম্বর। তাহলে তারা আনডায়াগনোস ছাড়া, মানে এন্টিনাল চেক আপ ছাড়াই কিন্তু প্রেগনেন্সি পর্যন্ত গেল, ফুল টার্ম পর্যন্ত। এরপরে কি হবে? এরপরে যখন ব্যথা উঠবে, তখন তো তারা সবসময় চাইবে গ্রামে ডেলিভারি করতে, ঘরে বসে ডেলিভারি করতে, আনট্রেন্ড ডাই দিয়ে। কিন্তু তা তো পারবে না, হবে না, বিকজ ও তো নিজেই ছোট মানুষ, ওর পেলভিস যে প্যাসেজ দিয়ে বাচ্চা হবে, সে প্যাসেজ তো ঠিক হয় নাই, তো ভালো করে ডেভেলপ হয় নাই। তাহলে কি হবে? ওই বাচ্চাটা ডেলিভারির সময় গিয়ে প্রলংড হবে লেবার, এবং মাঝে মাঝে লেবারটা অবস্ট্রাক্টেডও হবে। অবস্ট্রাক্টেড মানে আর আসবে না ওই পথ দিয়ে, তো ফলোড বাই কি, আইইউডি, বাচ্চাটা মরে যাবে প্রলং লেবারের জন্য। আর তারপরে কনসিকুয়েন্স মায়ের জন্য কি, মায়ের ব্লাডের একটা ফিস্টুলা হয়ে যাবে, তার মানে ইউরিনারি ফিস্টুলা। তো ফিস্টুলার কনসিকুয়েন্সে কি খারাপ, সারা বছর পেশাব ঝরতে থাকবে, আর মাটা এই যে আইসোলেট হলো, এই তাকে বার করে দিল ঘর থেকে, আর ওকে ঘরে দিতে রাজি হবে না।
তাহলে দেখো ওর তো দোষ ছিল না কোনো। তা কাজে আমাদের এই হলো হেলথ কনসিকুয়েন্সেস। কিছু সামাজিক কনসিকুয়েন্স বলি, সেটা হলো এই বাচ্চাদের স্কুলে পড়তো কোনো সময় 7-8 পর্যন্ত পড়ছে হয়তো, আর পড়ালেখা হবে না। বিকজ দেখা গেছে যারা একবার ম্যারিড হয়ে যায় পড়তে পড়তে, তাদের আর স্কুলে যাওয়া হয় না, ড্রপ আউট, স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। তার ড্রপ আউট হইলে কি হলো, ওর না কেরিয়ার তৈরি হলো, কেরিয়ার তো পরের বিষয়, সে পড়ালেখারও শেষ করতে পারলো না, আর তার কেরিয়ারও তৈরি হলো না। কাজে সে এখন এই ঘর সংসার নিয়ে বাচ্চা পালতে নিয়ে জীবনটা শেষ হয়ে গেল। তাই না? এগুলি আর একটা কনসিকুয়েন্স বলি আর্লি ম্যারেজের এবং আর্লি চাইল্ড বিয়ারিংয়ে, সেটা হলো কিছু ডিজিজ ওদের বেশি হয়, যেমন সিএসআরবিস মানে জরায়ুর ক্যান্সার। যত আর্লি বিয়ে হবে ততই তার জরায়ুতে ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। কাজে হেলথ হ্যাজার্ড অনেক বেশি এই অ্যাডোলেসেন্টের যদি আমরা বিয়ে শাদী দিই ডিউরিং প্রেগনেন্সির আগে, ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন, তারপরে হলো বাচ্চা, ঠিক আছে, আচ্ছা বাচ্চা হয়ে গেলো। এখন এই বাচ্চা পালন করতে ওর তো হিমশিম খাইতে হচ্ছে, বিকজ ও তো জানেই না কী করতে হবে। এবং এদের পিউরপুরাল ব্লু নামে একটা কথা হয়। পিউরপুরাল ব্লু মানে কি, যে ও সাইকোলজিক্যালি সে খুব ডিপ্রেসড হয়ে যায়। এটা এই বাচ্চা পালবে কী করে, কী আশা কী বেশি ইত্যাদি না। তখন সবাই আত্মীয় স্বজন সবাই বলতে থাকে ভূতে ধরছে, পাগল হয়ে গেছে। পিপল ব্লু যে হয় তো সাইকোলজিক্যাল ডিপ্রেস থাকে। তার কাজে এইগুলো আমাদের অ্যাটেনশন দিতে হবে ইফ উই এই বাচ্চাগুলির স্বাস্থ্য ভালো রাখতে চাই। তারপরে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা সমস্যা, এটা যে বাচ্চা হয়ে গেল এখন তো ফ্যামিলি প্ল্যানিং নিতে হবে, তাদের অ্যাক্সেস নাই। 18 বছর আগে ফ্যামিলি প্ল্যানিং ঘরে গেলে কোনো শক্ত ফ্যামিলি প্ল্যানিং দিতে চায় না, তাদের দিতে চায় না, মানে এটা গভর্নমেন্টের এটা নির্দেশ, হয়তো এখন হয়তো চেঞ্জ হতে পারে। তো এই যে তার আনমেড ফ্যামিলি প্ল্যানিং নিড, এটাও তাদের পূরণ করতে হবে। তো কাজেই আমার মনে হয় এই যে এই জিনিসগুলি যাদের অ্যাডোলেসেন্টের বিয়ে শাদী দেওয়া, তার কনসিকুয়েন্স সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। এখন গভর্নমেন্টে অনেক সেট করা আছে, গভর্নমেন্ট কমিটেড যে 2041 সনের আগে বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে, 2030 সনের মধ্যে অনেক 70-80% কমায় আনতে হবে। কিন্তু যে হারে চলছে এখন এই বাল্যবিবাহ রেট, এটা কমাতে গেলে আমাদের যথেষ্ট 7 থেকে 12 গুণ, 8 থেকে 12 গুণ এফোর্ট দিতে হবে টু ডু দ্যাট থিংস, যে বাল্যবিবাহ কমানোটা। গভর্নমেন্টে অনেক প্রোগ্রাম আছে, যেমন অ্যাডোলেসেন্ট হেলথ পলিসি আছে, এই সেই, এগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায়। গভর্নমেন্টের নিয়ম আছে 19 বছর আগে হবে না, কিন্তু তাদের 19 বছর আগে বাচ্চা বিয়ে দেওয়া যাবে না, মেয়েদের ছেলেদের বেলা 21 বছর আগে, কিন্তু সেগুলো লুপ হলো আছে। তার মধ্যে আবার কিছু কথাও আছে, ইফ নামে একটা কথা আছে, যদি দরকার লাগে দিবে, এই যদি দরকার লাগে দিবে বলেই শেষ। সবাই ওইটার সুযোগ নেয়, সবাই ওইটার সুযোগ নিয়ে বাচ্চাটাকে বিয়ে শাদী দিয়ে।